অন্ধকারাচ্ছন্ন কুয়াশা আর প্রচণ্ড হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রোববার সকালে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়। এয়ারপোর্ট সূত্র জানায়, জেলায় ঘন কুয়াশা আর দৃষ্টিসীমা ১০০ মিটারের কম থাকার কারণে সকাল ৮টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এ অঞ্চলে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আমার বড় ভাই রিয়াদ থেকে ঢাকা আসছে সকাল ৬টায়। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার কথা ছিল ৭:৩০টায়, কিন্তু আকাশের অবস্থার কারণে এখন পর্যন্ত আসতে পারেনি। সকাল থেকে এখানে দাঁড়িয়েছি, ৯টার সময় আসার কথা আমার একজন যাত্রী, উনি এখন পর্যন্ত আমার এখানে সৈয়দপুর বিমানবন্দরে আসা সারেনি। 10টার থেকে আমি এখানে অপেক্ষায় আছি। ৯ এর ফ্লাইটে আসার কথা আমার মেয়ে, আমার ওয়াইফ ঢাকা থেকে। বরেন্দ্র জনপদ নওগাঁয় পথঘাট আচ্ছাদিত ঘন কুয়াশায়, এতে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। তীব্র শীতের মাঝে কাজের সন্ধানে বের হওয়া কর্মজীবী মানুষের বেড়েছে দুর্ভোগ। রোববার স্থানীয় আবহাওয়া অফিস ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। গাড়ি চালানো যাচ্ছে না কুয়াশার কারণে, প্রচুর ঠান্ডা, হেভি কুয়াশা, সামনাসামনি কিছু দেখা যাচ্ছে না, ঠান্ডায় লোকজন বাড়াতে পারছে না। হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তরের জনপদ রংপুর। গত দুদিন ধরে প্রচণ্ড হিমেল হাওয়ায় কাবু রংপুর সহ আশপাশের জেলাগুলো। শীতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে বিপাকে নিম্ন আয়ের মানুষ। স্থানীয় আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত শীত বেশি লাগার পিছনে অনেকগুলো কারণ থাকে, যেমন তাপমাত্রা যদি নিয়ম তাপমাত্রা খুব নাও কমে, বাট সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য যদি কম হয়ে যায় এবং সেই সাথে সাথে ঠান্ডা বাতাস থাকে, তখন কিন্তু শীতের অনুভূতিটা বেড়ে যায়, শীতের তীব্রতাটা বেড়ে যায়, যেটাই কিন্তু আজকে হয়েছে এবং সামনের দিনগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন যত বাড়বে তাপমাত্রা ততই কমবে বলে জানায় আবহাওয়া বিভাগ। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ।